দেয়ালে পিঠ থেকে গেলে সামলাতে পারবেন তো? গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই আগুন দেয়া হয় মাশরাফি বিন মুর্তজার বাড়িতে। বিক্ষুব্ধ জনতার আক্রোশে পুড়ে ছাই হয়ে যায় তার নড়াইলের বাড়ি। তিনি ২ মেয়াদে আওয়ামী লীগ থেকে নড়াইল ২ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা সহ ৯০ জনের নামে একটি মামলা করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাশরাফির বক্তব্যের দাবিতে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে মাশরাফিকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে, যেখানে মাশরাফির মতো কণ্ঠে বলতে শোনা যায়, ঘর বাড়ি লুট করে ঘরে আগুন দিয়ে ঘর ছাড়া করেছেন, এখন আবার মামলাও দিয়েছেন। দেয়ালে পিঠ ঠেকে গেলে সামলাতে পারবেন তো? ভিডিওটি শেখ ইমরানুল ইসলাম নামের একটি ফেসবুক পেজ থেকে শনিবার রাত ৯:৩০টায় পোস্ট করা হয়। পোস্টটিতে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০,০০০ রিয়াকশন পড়েছে। দেখা হয়েছে ২,৬১,০০০ বার। পোস্টটিতে কমেন্ট পড়েছে প্রায় ৩০০। এসব কমেন্টে অনেক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটিকে সত্য ধরে মন্তব্য করেছেন। আজকের পত্রিকার ফ্যাক্ট চেক ডেস্কের তথ্য অনুযায়ী মাশরাফির বক্তব্য দাবিতে ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে দৈনিক জনকণ্ঠের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি গত ৪ জুলাই চ্যানেলটিতে পোস্ট করা হয়। ৩ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটির শিরোনাম, মাদক, যৌতুক, বাল্যবিয়ের বিরুদ্ধে ভূমিকা রাখবে ছাত্রলীগ। ভিডিওটি গত ৩ জুলাই রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ২০২৪-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিশেষ অতিথির বক্তব্যে মাশরাফি দেশ গঠনে ও মাদক, যৌতুক, বাল্যবিবাহের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ভূমিকা, মাদক দূরীকরণে খেলাধুলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানান। এই ভিডিওটি এডিট করে মাশরাফির মতো কণ্ঠের একটি অডিও জুড়ে দেওয়া হয়। যেই অডিওতে শোনা যায়, ঘরবাড়ি লুট করে ঘরে আগুন দিয়ে ঘর ছাড়া করেছেন, এখন আবার মামলাও দিয়েছেন। দেয়ালে পিঠ ঠেকে গেলে সামলাতে পারবেন তো? ভিডিওটি খেয়াল করলেই বোঝা যায় কথা এবং মাশরাফির ঠোঁটের নড়াচড়া মিল নেই। প্রসঙ্গত, গত ৫ আগস্ট দুর্বৃত্তের আগুনে বাড়ি পুড়ে গেলেও মাশরাফি এই ঘটনায় কারো বিরুদ্ধে মামলা করতে চান না। কেন মামলা করতে চান না সেটির ব্যাখ্যায় মাশরাফি জানিয়েছেন, মামলা তিনি করতে চান না নিজের মান মর্যাদার দিকে তাকিয়ে। এখানে অবশ্য মনোবেদনাও আছে তার। মাশরাফি মনে করেন, বাড়ি যারা পুড়িয়েছেন তাদের বাড়ি নড়াইলের বাহিরে হওয়ার কথা নয়। নিজের জেলার মানুষের বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করতে চান না।